খুব লম্বা আলোচনা আমরা করব না। আমি কোরআনে কারীমের 89 নম্বর সূরা, সূরা আল ফাজর, মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াত হচ্ছে 30টা। আমি এখান থেকে 3টা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল প্রথমে বলেছেন ওয়াল ফাজর, শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ বলছেন ফজরের শপথ, অর্থাৎ একেবারেই সকালের শপথ। আল্লাহ এরপরে বলছেন ওয়ালায়ালি নাশ, 10 রাত্রির শপথ। শপথ করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে কসম করে বলতেছেন। 1 নম্বরে বলছেন ফজরের শপথ, পরে বলছেন 10 রাত্রির শপথ। শপথটা আল্লাহ বলছেন যা জোর এবং বেজোর। এই কথাটার অনেক তাফসীরি ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ উলামা হযরত মুফাসসির, তারা এখান থেকে এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রকে বলেছে। আমাদের সামনে আসছে, আজকে কয় তারিখ? 27 না 28? তাহলে আমরা চলে যাচ্ছে মাস। 21 তারিখ যদি ঈদ হয়, আজকে 28, আজকে জানি না পত্রিকার আজকে 28, যাই হোক পত্রিকার হিসাবে যা হবে তো তা হবে। তো আমি বুঝতে চাচ্ছি মাস শেষ। এমন একটা মাস আমাদের সামনে আসছে, এমন কতগুলা রাত আমাদের সামনে আসতেছে, এমন কতগুলা দিন আমাদের সামনে আসতেছে, যে দিনগুলা এক একটা দিন এক এক বছরের চাইতে বেশি মর্যাদাবান। সবাই বলুন সুবহানাল্লাহ। এক একটা রাত্র লাইলাতুল কদরের মতো মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমি কথাগুলো বলতে চাই, যেহেতু আমরা গতানুগতিক কিছু কথা শুনে থাকি এবং বলে থাকি যে কোরবানির সময় আসছে, কেমন ছিলেন হযরত ইসমাইল, কেমন ছিলেন ইব্রাহিম, কেমন ছিলেন সারা, কেমন ছিলেন হাজরা। ঘটনাগুলো সবাই জানেন কম বেশ, না জানেন না? ঘটনা থেকে আমাদের কি জানা হচ্ছে, আমরা কি জেনে থাকি? আমরা শুনছি আবেগ তাড়িত হয়ে যে অনেক কষ্ট করেছেন, এটা মরুভূমিতে ছিলেন, খাবার ছিল না, পানি ছিল না, সাফায় দৌড়েছেন, মারোয়ায় গিয়েছেন, এরপরে পানি উঠেছে, পানি পান করেছেন, এরপরে আর একটা পুত্র এসেছে, নিজের ছেলেকে বিয়ে দিয়েছেন, পানি বন্দোবস্ত করেছেন। এগুলা কি আমাদের জানা হচ্ছে কি? এটা কি শুধুই ঘটনা? এগুলো বলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আমাদের? আমরা সেগুলো জানতেও চাই না, বুঝতেও চাই না। সুতরাং আজকে আমরা খুব সংক্ষেপ করে জানবো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 3 নম্বর সূরা। নাম বলতে পারবেন? সূরা আলে ইমরান। এই সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠা করেছি সেই ঘরটা মক্কা। সে ঘরটা কোথায়? মক্কা। এই কথা জুমার আলোচনা করেছি। এরপর আল্লাহ বলছেন মুবারাকা, এই ঘরটা হচ্ছে বরকতময়। কার জন্য? হুদাল লিল আলামিন, এবং গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের কেন্দ্রস্থল। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ অনেক কথা বলছেন ফি আয়াতিন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এখানে অনেকগুলো নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। এর মধ্যে একটা নিদর্শনের নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। এটা তো মাকাম ইব্রাহিম তো আমরা চিনি না, আমরা জানি না যারা হজে গেছেন। মাকাম ইব্রাহিম হচ্ছে একটা পাথর, জাস্ট একটা পাথর, যেখানে ইব্রাহিম ইসলামের পায়ের 1 ইঞ্চি গভীরতার দাগ পড়ে আছে, যেটা দিয়ে
তিনি কাবাঘর কাজ করেছিলেন। আমরা এগুলো জানি। আমি শুধু একথা আজকে বলবো যে পৃথিবী যখন সৃষ্টি হয়, হাদিসে আমরা পাই পৃথিবীর সবটুকু ছিল একটা ঘূর্ণায়মান পানি। পুরো পৃথিবীতে সৃষ্টিতে ছিল পানি। কি ছিল? পানি। কথা বুঝতে পেরেছেন? কি ছিল? পানি। আমরা যে আজকে সমতলে আছি এটা কি ছিল? গোটা পৃথিবী ছিল পানি। এই পানি ঘূর্ণিপাকের কেন্দ্রে একটা সাদা একগুচ্ছ ফেনা তৈরি হয়েছিল। কেন্দ্রে মধ্যভাগে ফেনা, দেখেন পানি পড়লে কিন্তু ফেনা তৈরি হয়, ফেনা তৈরি হয়েছে। সেই ফেনা ধীরে ধীরে শক্ত মাটিতে রূপান্তরিত হয়। পড়ে সেই মাটি বিস্তৃত হতে হতে আজকে 7টা মহাদেশ। বলেন এই পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ফেরেশতাগণ একটা ঘর নির্মাণ করেন। এই ঘরই হচ্ছে বাইতুল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রায় 2000 বছর পূর্বে ফেরেশতারা এই দুনিয়ায় এই ঘর তৈরি করেন। এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি পৃথিবীতে আসলেন, ফেরেশতাদের মাধ্যমে তিনি জানতে পারলেন যে কাবাঘর কোথায়, তিনি সেখানে গেলেন, ইবাদত শুরু করলেন। সেটা লম্বা ইতিহাস। তো আমরা জানতে চাইব এই কাবাঘরের সোজা উপরে 7 আসমানের উপরে একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। এই ঘরে ফেরেশতারা তাওয়াফ করেন। যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করেছেন, কিয়ামতের আগে তিনি তাওয়াফ করবার সুযোগ পাবেন না। এত ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করেন। এই ঘরের সোজা নিচে দুনিয়ার জমিনে আল্লাহ একটা ঘর বানিয়েছেন। আসমানের উপরে বাইতুল মামুরে তাওয়াফ করেন কারা? সবাই বলেন ফেরেশতা। তাদের গুনাহ আছে? অন্যায় আছে? অপকর্ম আছে? নয়। তারা তাওয়াফ করে। আর দুনিয়ায় এক ঘর আছে বাইতুল্লাহ, এই ঘরকে তাওয়াফ করবার জন্য আল্লাহ বনি আদমকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন কেউ যদি ঈমানের সাথে, গত জুমায় আমরা কথা বলেছি, কেউ যদি ঈমানের সাথে তার আইডেন্টি প্রবলেম যেটা আছে সেটা দূর করে ঈমানের সাথে সে যদি ওই ঘর তাওয়াফ করতে যায়, আল্লাহ বলছেন আমি কিছু দেই আর না দেই কমপক্ষে 2টা জিনিস তাকে দেব। কটা? গত জুমায় বলি নাই? কে বলতে পারবেন 2টা কি? 1 নাম্বার হিদায়াত, আরেকটা কি? বরকত। আমি আর কিছু দেই আর না দিই, যারা পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আমার এই ঘর বাইতুল্লাহ আসবে, আমি কমপক্ষে 2টা জিনিস দেব। একটা হচ্ছে তারা যে টাকা পয়সা রহমত বরকতের জন্য দৌড়ায়, আমি আল্লাহ গোটা আসমান জমিনের সমূহ বরকত এই বাইতুল্লাহর ছাদে নাযিল করে দেব। ওখান থেকে সে পেয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে হিদায়াত। 2 নম্বর কি? হিদায়াত। আমরা হিদায়াতের জন্য দৌড়াচ্ছি, হিদায়াত পেতে চাই, কিন্তু আজও আমরা হিদায়াত লাভ করতে পারি না, আজও আমরা মানুষ হতে পারি না হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা আল ফজরের যে কথাগুলো বলেছেন, শপথ করেছেন ফজরের, শপথ করেছেন 10 রাত্রি, শপথ করেছেন জোর এবং বেজোরে। তাহলে বোঝা গেল পুরো 10 রাত্রি শপথ করেছেন। এই 10 রাত্রিতে কি হয় থাকে? জিলহজ্জের 10 রাত্র। অনেক আলোচনা, অনেক মুফাসসিরিন কেরাম অনেক আলোচনা করেছেন, অনেক বিষয় বলেছেন। এই আয়াতের মুহাদ্দিস মুফাসসির যারা, তারা বলেছেন এই 10 রাত্র দিয়ে জিলহজ্জের 10 রাত্র, 1 তারিখ থেকে 10 তারিখ। এই সময় আমরা কুরবানি নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন ঝামেলা বিজনেস নিয়ে ব্যস্ত থাকি। আমরা এই রাত এবং দিনের ফজিলত সম্পর্কে জানি না। আমি ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে একটা রাত্র ইবাদত, একটা রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো সওয়াব। আর একটা দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব। কয়টা দিন রোজা রাখলে কয়টা রাখবে? দিন রাখবেন তাহলে
যাই আমরা এগুলো বলবো, 9টা রাখবো কি 9টা রাখবো না 2টা রাখবো, আমরা ইনশাআল্লাহ সময় করে বলবো। আমরা আলোচনা করছিলাম গত জুমায়, সব মানুষ জান্নাতে যেতে চায়, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, 7 শ্রেণীর মানুষ ছাড়া আরশে আজিমে কেউ জায়গা পাবে না। মনে আছে কথাটা? কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর আমাদের জানার দরকার যে আমরা এই 7 শ্রেণীর ভিতরে আছি না। আজকে আমরা যাই করি মানুষ হতে পারি না, সমাজ বিপদগামী হচ্ছে। এই সমাজের কোথাও দিন নাই, আমার পরিবারের ভিতরে দিন নাই। আজকে দুনিয়ার মানুষ হাহাকার করছে, আজকে গোটা দুনিয়ার মানুষকে এই করোনা বুঝিয়ে দিচ্ছে। মানুষ মরে যাচ্ছে, 1000 কোটি টাকা রেখে মরে যাচ্ছে, সন্তানেরা লাশ ধরতেছে না, গোসল করাচ্ছে না, পরিবারের কেউ এসে জানাজায় হাজির হচ্ছে না, কার লাশ কোথায় দাফন করা হচ্ছে কেউ খবর দিচ্ছে না, লাশটাকে সম্মানের সাথে কবরে রাখা হচ্ছে না, কেউ পাশে নাই। কে হিন্দু, কে বৌদ্ধ, কে ইহুদি, কে খ্রিস্টান, কে মুসলিম, কার মধ্যে মানবতা আছে, কার বাবা কার মা কেউ জানতে চায় না, কেউ কাছে আসে না। এই মত বোঝা দিচ্ছে ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একদিন আসছে আমাদের সামনে যেদিন বাবা তার পুত্রের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বাবা তার নিজের পরিচয় দিবে না, মা তার নিজের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জানতে চাইবে না, শুধু ইয়া নাফসি রাব্বি নাফসি, আমাকে বাঁচাও। আজ কাউকে চিনি না। আজকে এমন এক লোক যার জন্য বাড়ি করেছেন, যার জন্য মিল ফ্যাক্টরি করেছেন, যার জন্য কল কারখানা করেছেন, যার জন্য 30, 40, 50 বছর বিদেশে কাটিয়েছেন, যার জন্য গোটা লাখ টাকা ধরে কাজ করে কাটিয়ে দিলেন, আপনি করোনা মরে দেখে আপনার সন্তান লাশ দেখতে আসবে না, আসবে। বাবার লাশ রেখে গিয়েছে মেডিকেলে, ডাক্তাররা পাচ্ছে না তার পরিবারকে, তার আত্মীয় স্বজনকে দিয়ে দিচ্ছে সমাজ কল্যাণে যারা বেওয়ারিশ লাশ গুলাকে দাফন করে ওখানে দিচ্ছে। কার জন্য করেছে? আপনার দামি বিছানা আছে, কোটি কোটি টাকার মালিক, 1000 মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আপনি। আজকে যদি আপনার অক্সিজেন ফেল হয়, আজকে আপনি গোটা দুনিয়া লিখে দিতেও চাইবেন শুধুমাত্র বেঁচে থাকবার জন্য কিছু অক্সিজেন। আপনি 2-4-5 দিন হসপিটালে গিয়ে অক্সিজেন দিয়ে দেখেন বিল কত টাকা উঠে। আপনার বয়স 30 বছর, আপনার বয়স 65, 70, 80 বছর। এই গোটা জিন্দগিতে কত মিলিয়ন ট্রিলিয়ন ব্যাগ অক্সিজেন আপনি ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, গোলাম তোকে আমি ভালোবাসি, আজও একটা অক্সিজেনের হিসাব নেই, একটা অক্সিজেনের পয়সা নেই, তোকে চলতে দিয়েছি হিসাব নেই। তুই তোর মেয়ের বিয়েতে 1000 মানুষকে গরু জবাই করে খাওয়া, নিজের বিয়েতে 500-600 লোককে দাওয়াত করে খাওয়া, যা হসপিটালে আজকে ভর্তি হয়ে যা, এত লোককে খাওয়ালে আত্মীয় স্বজন সবাই আসলে তোমার ভালোবাসায় খেতে। কিন্তু আজকে এক ব্যাগ রক্ত লাগলে ওটা বাংলাদেশ ঘুরবে, কেউ নিতে চাইবে না। বলে কোথায় দুনিয়া? দুনিয়া একটা ধোঁকা, কেউ চিনবে না। আফসোস লাগে, পত্রিকার খবর দেখলাম আজকে, গতকালকে একজন বাবা মারা গিয়েছেন, বাঙালি বাবা, বাংলাদেশি বাবার লাশকে ওরা উঠানে রেখে দিয়েছে, 5 সন্তান। বলছে আগে সম্পদের হিসাব করে বাটোয়ারা করে পরে বাবার লাশে কবর। আমি জানতে চাই আমাদের মানবতা কোথায়, আমাদের সমাজ কোথায়, কার জন্য কি করে যাবেন? মনে রাখবেন, আজকে আপনার মিল ফ্যাক্টরিতে আপনি মালিক, আপনি মালিক নয়, আপনি চৌকিদার, আপনি রাখাল, আপনি ভুক্ত করের মালিক, আপনি মালিক নয়। মালিকেরা কোনোদিন যায় না। আল্লাহ বলছেন, আমি দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, আরশ কুরসি লৌহ কলমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, মানুষের মালিক, ফেরেশতার মালিক, সকল সৃষ্টির মালিক আমি। আমার মালিকানা যাবে না। গোলাম তুমি যে বাড়ির মালিকানা দাবি করো, খবর নিয়ে দেখো তোমার ছিল না,
কিসের দুনিয়া? দুনিয়াটা কিসের? সব ধোঁকা। মনে রাখবেন, আপনার চেয়ার থাকবে, আপনি মরে গেলে আপনার চেয়ার থাকবে, আপনার অফিস থাকবে, আপনার কার্যক্রম চলবে, কোম্পানি চলবে, বিজনেস চলবে, সব দুনিয়া চলবে, শুধু থাকবেন না আপনি। আপনার জন্য আমি যদি আজকে মরে যাই, এই চেয়ারে আরেকজন এসে বসবেন, তিনি আলোচনা করবেন, তিনি মরে গেলে আরেকজন আসবেন। আজকে আমরা যারা এখানে মসজিদে এসেছি, আমরা হয়তো একদিন থাকবো না, আমাদের পরে আরেক দলের মুসল্লি আসবে, ওরা এসে এখানে নামাজ পড়বে, আমাদের কথা কেউ মনে রাখবে না, আমরা ভুলে যাবে, আমাদের সবাই আমাদেরকে ভুলে যাবে। আজ থেকে 50 বছর আগে এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়েছে, 100 বছর আগে পড়েছে, 200 বছর আগে পড়েছে, 300, 400, 500, 600 বছর আগে এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে, আজ আমরা চিনি না। আমরা চলে যাব, 100 বছর পরে লোক আসবে, আপনাকে আমাকে চিনবে না। আল্লাহ বলেন, গোলাম, তুই তো এমন এক প্রাণী, মরে গেলে কেউ চিনতে চায় না। দুনিয়ায় যতদিন তোর প্রভাব আছে সবাই ক্ষমতা দেখায়, ক্ষমতা চলে গেলে তোমার প্রভাব চলে যায়, কেউ তোমার ধারে কাছে আসতে চায় না। গোলাম, তুই আমাকে দুনিয়ায় চিন, আমি কথা দিলাম দুনিয়ায় সম্মান দিব, আর আখিরাতে আমার হাত ধরে জান্নাত দেব। আমরা সেই রবকে চিনতে পারিনি, সে রবকে চিনতে পারিনি। এজন্য আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোর কি হয়েছে? নাপাক বিদ্যুটে এক ফোঁটা দুর্গন্ধযুক্ত পানি ছিল। আমি তোকে মানুষ বানিয়েছি, আমি তোকে প্রেসিডেন্ট বানিয়েছি, আমি তোকে প্রাইম মিনিস্টার বানিয়েছি, আমি এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, সচিব বানিয়েছি। আজ ক্ষমতা পেয়ে তুমি আমাকে চিনো না, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। ক্ষমতা তো নমরুদের ছিল, পাওয়ার তো ফেরাউনের ছিল, শক্তি তো হামান সাদ্দাদের ছিল, তারাও দুনিয়ার জমিনে নাই, তুমিও থাকবে না, সবাই কবরে যাওয়া লাগবে। গোলাম, জানো আমি যেমন রহমতওয়ালা, আমি যেমন রহমান, আমি যেমন রহিম, কিয়ামতের দিন রহমান রহিম চলবে না। আমার নাম থাকবে কাহ্হার, আমার নাম থাকবে জব্বার। আমি আল্লাহ বিচারকের আসনে বসবো, কারো কথা শুনবো না, স্যাক্রিফাইস করবো না, ইনসাফ কায়েম করবো, ন্যায় বিচার কায়েম করবো। যা করেছো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করো, তার হিসাব তুমি পেয়ে যাওয়া। সরিষার দানা পরিমাণ যদি গুনার কাজ করো, তাও তোমার সামনে তুলে ধরবো। ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা বলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ায় তোমার পাওয়ার ছিল, দুনিয়ায় তোমার ক্ষমতা ছিল, দুনিয়ায় টাকা পয়সা ছিল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, মনে ছিল না। পড়ো, ইকরা কিতাবাক, যা যা করেছো কাগজে লেখা আছে, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, যাও সামনের দিকে পড়ো। যদি ফেল করি, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুদু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু, এর হাতটা ভাঙো, বুকের ভিতর দিয়ে ঢুকাও, পিছন দিকে বের করো, ঘাটটা লটকায় দাও, পিছন দিকে করো, হাতে পায়ে লোহার বেড়ি লাগাও, অপমানিত গোলামের টানো, টানতে টানতে ওকে জাহান্নামে নিয়ে যাও। দুনিয়ায় না ক্ষমতা ছিল, আজ তার ক্ষমতা কোথায় দেখি? কথা কি বুঝলেন? মরে যাওয়া লাগে, কে নিয়ে যাবেন? সব থাকবে, থাকবেন না আপনি, সব থাকবে, থাকবো না আমি। দুনিয়ায় কিচ্ছু নাই, সব ধোঁকা। সুতরাং মনে রাখবেন, জান্নাতে যেতে চাই, চাই না? একজন মুমিনের সফলতা কি বলেন না? জান্নাত। সবাই বলেন কি? আমি বলি, একজন মুমিনের সফলতা হচ্ছে সব থেকে বড় আল্লাহকে খুশি করতে পারা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, জান্নাত দিবে না, জাহান্নামে দিবে না, কোথায় রাখবো না। আমি একজনকে ভালোবাসি, ভালোবেসে ঘর থেকে বের হয়েছি, সে আমাকে গাছতলায় রাখবে না দোষতলায় রাখবে সে জানে। আমি আল্লাহকে ভালোবেসে ঘর থেকে বের হয়েছি, রব তোমাকে চায়। তুমি যদি সাগরে দিয়ে ভালোবাসো, আমি ওয়েলকাম, আমি ঠিক আছে। তুমি যদি যেখানে রাখো, আমি ঠিক আছি। মওলা তো চাইবে, গোলাম তুই আমাকে ভালোবেসে ঘর থেকে বের হয়েছিস, আমি রাইখা দিলাম তোর জন্য জান্নাতুল ফিরদাউস। দুনিয়া একটা ধোঁকা। সুতরাং
জান্নাতে যেতে হলে আরশে আজিম কিয়ামতের দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে? কারো জানার মধ্যে থাকবে? আরশে আজিমের ছায়া থাকবে কয় দল? কয়? এক নম্বর ইমামুল আদিল। আল্লাহর আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে, বসবার জায়গা পাবে, এক নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ অভিভাবক, ফ্যামিলির অভিভাবক যিনি ন্যায়পরায়ণ হবেন তিনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন। এলাকার যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন তিনি ওই জায়গায় জায়গা পাবেন। যিনি বিচারকের আসনে বসে ন্যায় বিচার করবেন তিনি ওই জায়গায় জায়গা পাবেন। যিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থাকবেন তিনি যদি ন্যায়পরায়ণ হন ওই জায়গায় থাকবে জায়গা। না হয় প্রধানমন্ত্রী দিবে মানুষকে ঘর বানাইয়া টাকা দিবে, আর কিছু লোক এই টাকা খায় না মানুষের ঘরে বানাইবে। কেন কেন আমরা সব মাইরা যাচ্ছি? আল্লাহ আসলে কিয়ামতের দিনে তারাই আরশে আজিমের নিচে ছায়া পাবে। এক নম্বর যা ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। এজন্য আল্লাহকে ওয়াস্তে আমরা যত ইনসাফ করি, আমরা যত বিচার করি, আমরা যে যে জায়গা যে স্তরে যাচ্ছি সেই স্তর থেকে যদি বিচার করি ইনসাফের সাথে করব ইনশাআল্লাহ। টাকা খায় মিথ্যা